এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল পোস্তের রেসিপি। বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই এই পটল পোস্তের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে পটল ভালো মতন খোসা ছাড়িয়ে নেব। এবার আমি এখানে পোস্ত, আদা এবং কাঁচা লঙ্কা বেটে নেব। এবার আমি পটলে পরিমাণ অনুযায়ী লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ এবং হলুদের গুঁড়ো ভালো মতন পটলের গায়ে আমি মাখিয়ে নেব। লবণ এবং হলুদ ভালো মতন পটলে মাখানো হয়ে গেলে এই অবস্থায় আমি পটলগুলি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে আমি পটলগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে পটলগুলিকে আস্তই রেখেছি, আমি কিন্তু পটল এখানে মধ্যেখান থেকে কেটে নিয়ে নিই। এবার আমি পটলগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব। যখন পটলের গায়ে এরকম লালচে দাগ চলে আসবে, এবার আমি পটলগুলি তেল থেকে তুলে নেব। সমস্ত পটল যখন তেল থেকে তোলা হয়ে যাবে, এবার আমি এই তেলেই পরবর্তী রান্নাটা করব। আমি এবার এই তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। এবার যখন ফোড়ন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দেব। যাতে মশলাটি পুড়ে না যায়, এর জন্য আমি এখানে জল দিয়ে দেব। আপনারা কিন্তু এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রাখবেন, হাইতে রাখলে কিন্তু মশলা পুড়ে কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার আমি এই ঝোলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা যারা চিনি পছন্দ না করেন তারা এখানে চিনি ব্যবহার নাও করতে পারেন। এবার আমি ঝোলটি নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এখানে পোস্ত বাটা ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পোস্তের বাটি ধোয়া জলও কিন্তু এখানে দিয়ে দেব। এবার আমি ঝোলটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে বেশ ভালো মতন ফুটতে দেব। ঝোল যখন বেশ ভালো মতন ফুটতে থাকবে, এবার আমি এই ঝোলের মধ্যে আগের থেকে ভেজে রাখা যে পটল, সেই পটল এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। পটলগুলি ঝোলের মধ্যে দিয়ে এবার আমি ভালো মতন পটল সেদ্ধ করে নেব। এখানে একটু সময় নিয়ে ভালো মতন কিন্তু পটলগুলি সেদ্ধ করে নিতে হবে। পটলগুলি যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং এই ঝোল যখন টেনে আসবে, তখনই কিন্তু আমার রেডি হয়ে যাবে এই সুস্বাদু পটল পোস্তের রেসিপি। আপনারাও ঠিক এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।